शक्ति है, भक्ति है, जन्मों की मुक्ति है, जीवन का ये संपूर्ण सार है। युग युग से कण कण में কলিগ্রাম বানিয়াচর জলিরপাড় চামটা ভেন্নাবাড়ি এর মধ্য দিয়ে যারা গরিব, অনেক হিন্দু লোভের বশীভূত, দুটো শাড়ি 10,000 টাকা এর লোভে বাচ্চাগুলো, কেউ স্বামী মরে গেলে মায়েরা এবং গরিব হলে পরে খ্রিস্টানদের গির্জায় দেওয়া হয়, মিশনে দেওয়া হয়। আপনাদের চরণে হাত রেখে বলছি, একটা সনাতনী বাচ্চা কোনো হিন্দুর কাছে দেবেন না। আমি কথা দিচ্ছি, আমার দেহে প্রাণ থাকা অবধি আমার রক্ত বিক্রি করে হলে ওদের খাবার তুলে দেব। আপনারা মন্দিরে আমার সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো দিয়ে দেবেন। হরিবল হরিবল। একটা বাচ্চা হিন্দুদের দেওয়া যাবে না, অন্য ধর্মে দেবেন না। আমি কথা দিচ্ছি, আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি চেষ্টা করব ওদের মুখে দুটো অন্ন তুলে দেবে, গৌর হরিই দেবেন, আমি শুধু উপলক্ষ। কিন্তু আপনারা আপনাদের এই অঞ্চলে প্রয়োজন মতে যা করা লাগে তাই করে, যদি কোনো মা দিতে চায় বাচ্চা, ওই মার কাছ থেকে জোর করে এনেও আমাদের আনতে হবে। তবু স্বধর্ম রক্ষা করা একান্ত দরকার কিনা। কলিগ্রামের বাবারা আছেন, আমার এই মেসেজটা সব জায়গায় পৌঁছিয়ে দিবেন। এই কলিগ্রাম বানিয়াচর এই তালবাড়ি এই অঞ্চলে কোনো খ্রিস্টান ছিল না, কোনো খ্রিস্টান ছিল না। এই খ্রিস্টান করা হয়েছে হীরা, বারই, মণ্ডল, বুলদার, বিশ্বাস, এই সবগুলোকে খ্রিস্টান বানানো হয়েছে। এই লোভের বশীভূত হয়ে এরা খ্রিস্টান হয়েছে। এই লোভকে সম্বরণ করুন, স্বধর্ম রক্ষা করুন, না হলে আপনার অস্তিত্ব থাকবে না। আর যারা স্বধর্মকে পরিত্যাগ করে, জারজেরও তবু একটা গণ্য আছে, কিন্তু যারা নিজের ধর্মকে ত্যাগ করে ওই জারজের নিকৃষ্ট তারা, যারা নিজের স্বধর্মকে ত্যাগ করে। কথাটা বুঝতে চেষ্টা হয়েছে তো? রাধে রাধে। কথাটা কি বুঝতে পারছি? কি যুব সমাজ, যারা যুবক আছে, এদের কিন্তু মাঠে নেমে কাজ করতে হবে নিজের জাতি রক্ষা করতে হলে। কোন একটা সন্তান যদি পরিচয়, পিতার পরিচয় বিহীন যদি সনাতন ধর্মের কোনো সন্তান থাকে, আমি পিতার পরিচয় দিয়ে তাকে প্রতিপালন করব আমার দেহে যতদিন প্রাণ আছে। তবু সেই সন্তান অন্য ধর্মে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। জলিরপাড় বেশি কান পেতে শুনে রাখতে হবে। জলিরপাড় কলিগ্রাম যারাই আছেন, আমরা যারা সনাতনী, মত বহুবিধ থাকতে পারে। কেউ শিব ভক্ত, গণেশ ভক্ত, কালী ভক্ত, ইউরাকান্দির ভক্ত, গণেশ পাগলের ভক্ত থাকতে পারে, কিন্তু মূল একটা থাকতে হবে যে আমরা সনাতনী। যদি সনাতনকে কেউ অস্বীকার করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। সে যদি বৈষ্ণব হয় তার সাথে সম্পর্ক নাই, মতুয়া হইলেও সম্পর্ক নাই, ওই পাগল ভক্ত হইলেও সম্পর্ক আমরা রাখবো না তাদের সাথে। তাদের সাথে সম্বন্ধ পর্যন্ত করা যাবে না, ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। কারণ যারা সনাতন ধর্মকে অস্বীকার করবে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, তাদের সাথে আমাদের আত্মীয়তা পর্যন্ত করা যাবে না।